বাচ্চাদের খুনসুটি আর কলকাকুলিতে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ, উপস্থিতি বেড়েছে ক্ষুদে শিক্ষার্থীদের। গাইবান্ধার প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে একসময় দীর্ঘ হচ্ছিল ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু বদলেছে সে চিত্র। শিশুদের পুষ্টি নিশ্চিতে দেয়া হচ্ছে সুষম খাবার। খাদ্য তালিকায় আছে কলা, ডিম, দুধ ও রুটি। সরকারের পাইলট ভিত্তিক প্রকল্প স্কুল পর্যায়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সদর ও পলাশবাড়ী উপজেলায় শুরু হয়েছে এ কার্যক্রম। ইতিমধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে শিক্ষা খাতে। আগে আমাদের স্কুলে খাবার দিত না, তো আমাদের খুব ক্ষুধা লাগতো, কিন্তু এখন আমাদের খাবার দেয়। রুটি পাই, কলা পাই, ডিম পাই, আমরা খাবার পাচ্ছি, আমাদের ক্ষুধা মিটে যাচ্ছে আর অন্যরাও খাবার পাচ্ছে। আমরা আগে টিফিন আনতাম না, অনেকে না খেয়ে থাকতো, অনেকে টিফিনেই বাসায় চলে যেত, তাদের পড়াশোনা অনেক ক্ষতি হতো। স্কুল পালানোর প্রবণতা, টিফিন আওয়ারে যে চলে যাওয়ার প্রবণতাটা ছিল, এটা এখন কমে গেছে অনেক, এবং উপস্থিতি আরো বেশি হয়ে গেছে। শিশুদের পুষ্টি উন্নয়ন এবং তাদের পুষ্টি বৃদ্ধি করা, আমরা এর সুফল অলরেডি পেতে শুরু করেছি। গাইবান্ধা সদরে 223টি ও পলাশবাড়ী উপজেলায় 216টি স্কুলে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। দ্রুত পুরো জেলার সবকটি স্কুলেই স্কুল ফিডিং কর্মসূচি শুরু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুষ্টি গুণাগুণ বজায় রাখার জন্য সকাল 10টার মধ্যে গরম সিদ্ধ ডিম আমরা সরবরাহ করছি। শুধু দুটো উপজেলায় নয়, সমগ্র গাইবান্ধা জেলাতেই এর কার্যক্রমটা সম্প্রসারণটা আসলে জরুরি। তো এ বিষয়ে নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করা হবে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1466টি। একসময় যেখানে ক্লাস ফাঁকা থাকতো, এখন সেখানে উপচে পড়া উপস্থিতি। বিদ্যালয়গুলোতে রুটিন করে দেয়া হচ্ছে নানা পদের খাবার। এটি শুধু খাবার নয়, হয়েছে বিদ্যালয়ে আসার অনুপ্রেরণা। দ্রুত জেলার অন্য উপজেলাগুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণের দাবি স্থানীয়দের। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।